দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনাম, ফ্যাসিবাদ ঠেকাতে সংহতি, বিলম্বিত বোধোদয় থেকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত। বিএনপি, জামায়াত, এনসিপি সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নেবে এ সমাবেশে। নির্বাচন বানচালে যুক্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। যুগান্তরে আরও রয়েছে, আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন, আরপিওর খসড়ায় ইসির নতুন প্রস্তাব। আদালত ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে, অনলাইন পদ্ধতি বাতিল। বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ঐতিহাসিক রায়। এবং আরেকটি শিরোনাম, নীলফামারীর ইপিজেড প্রসঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা। অপরাধ স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজসাক্ষীর জবানবন্দি। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করাটা ছিল অনেক সমস্যার কারণ। আদি সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল হওয়া খুবই ইতিবাচক, বলেছেন এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি। এপাশে রয়েছে 8 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, সতর্ক থাকতে হবে। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। রাষ্ট্রের 3 স্তম্ভের একটি আরেকটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না। রায়ের পর্যবেক্ষণ, এ রায়ের ফলে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগ আর ছড়ি ঘোরাতে পারবে না, বলেছেন আইনজীবী শিশির মনির। আরেকটি বিশেষ লেখা রয়েছে, পথ দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা। এপাশে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতার জন্য মাইল ফলক। কালের কণ্ঠে আরও রয়েছে, গণধর্ষণের হুমকির ঘটনায় উত্তাল ঢাবি ক্যাম্পাস। 2টি তদন্ত কমিটি গঠন, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের। হুমকি নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে, বলেছে সাদা দল। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। আওয়ামী লীগের ভোট ডাকাতি ও গণহত্যার দায় স্বীকার। এপাশে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে। মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতপন্থীদের প্রকারভেদ। এরপর রয়েছে দৈনিক সমকাল। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে। 3 মাসের মধ্যে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। ক্ষমতায় এসেই বিচার বিভাগকে প্রভাবিত করতে চাওয়া দুষ্ট চক্রের অবসান ঘটবে, বলেছেন শিশির মনির, রিটকারীদের আইনজীবী। সমকালে আরও রয়েছে, শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা। 2 বিষয়ে আবারও অবস্থান স্পষ্ট করল বিএনপি। এছাড়া সমকালে রয়েছে 4 হাসপাতালের তথ্য, পরীক্ষার 30% নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত। এরপর রয়েছে দৈনিক বণিক বার্তা। বাজার শক্তি নয়, ডলারের দর ধরে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। বিচার দ্রুত শেষ করতে গঠন হতে পারে ট্রাইব্যুনাল 3, বলেছেন আইন উপদেষ্টা। এবং আরেকটি শিরোনাম, মিয়ানমারের বিতর্কিত নির্বাচন ঘিরে একই নীতি চীন ভারতের। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।